47 BCS এর ডেট কনফার্ম করা হয়েছে 19শে সেপ্টেম্বরে, অর্থাৎ এর আগেও কয়েকবার এটা পোস্টপোন করা হয়েছিল, 19 তারিখে এটা নিয়ে আসে। তো আজকে এই 47-এর যারা আমার বিসিএস পরীক্ষার্থী আছেন এবং আমার ছাড়াও অন্যান্য বিসিএস পরীক্ষার্থী যারা আছেন, সকলকে আজকের ক্লাসে স্বাগত। সো আজকের ক্লাসটা এই জন্যই গুরুত্বপূর্ণ যে এই স্বল্প সময়ে আপনাদের কিন্তু সময় খুব কম আছে এবং এই 19 তারিখে পরীক্ষাটা অবশ্যই সংগঠিত হবে। আমি যতটুকু তথ্য জেনেছি এইটা পোস্টপোন করা হবে না। সো আপনারা এই তারিখ অনুসারে পড়েন এবং এই যে স্বল্প সময়ের ভিতরে আপনি কীভাবে ইংরেজিতে ভালো করবেন সেটারই একটা স্মার্ট পদ্ধতি আমি আজকে নিয়ে এসেছি। যে এই যে কদিন আছে, অর্থাৎ 7 দিন 8 দিন বা 9 দিন মতো মাঝখানে, এর ভিতরে এই আপনার প্রিলি যে ইংলিশ যে প্রিপারেশনটা সেটা কমপ্লিট করা অবশ্যই সম্ভব। তো স্মার্টলি আপনাদের পড়তে হবে। আপনারা জানেন যারা আমার স্টুডেন্ট আছেন যে আমি এই বাংলাদেশে যে ব্যাকডেট বা পচা যে পদ্ধতি ইংলিশ শেখার, এটা একদমই পছন্দ করি না। আমি কাউকে ফলো করি না যে কোনো ইংলিশ শেখার জন্য কোথায় থেকে। আমি নিজের মতো করে দীর্ঘ 17 থেকে 18 বছর যাবত রিসার্চ করে আমি ইংলিশ শিক্ষার পদ্ধতি বের করেছি, যেটা অনেক উন্নত, অনেক বৈজ্ঞানিক একটা পদ্ধতি। সেটা দিয়ে অতি দ্রুত আপনারা সকলেই ইংলিশে মানে ভালো করতে পারবেন এবং সবচেয়ে স্ট্রং হতে পারবেন। আপনি যদি ব্যাকডেট সিস্টেম আপনাদের বাংলাদেশে যেভাবে পড়ায় এটা দিয়ে সম্ভব না হয়, কারণ এই জিনিসগুলো দেখা যাচ্ছে আমাদের সময় কেড়েছে জীবন থেকে এবং আমাদের হতাশা বাড়িয়েছে। হ্যাঁ, যে আমরা স্মার্টলি বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি পড়তাম আমাদের জীবনটা অনেক ভালো হতো, অনেক হতাশার দিক বেঁচে যেতাম। যাই হোক, কথা বাড়াচ্ছি না, আজকে আমরা চলে যাচ্ছি মূল ক্লাসে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ক্লাসটা শুধুমাত্র প্রিলির জন্য গুরুত্বপূর্ণ না, এটা আপনার রিটেনের জন্য এবং ভাইভের জন্য অনেক কাজে লাগবে। সো মনোযোগ সহকারে এই স্মার্ট পদ্ধতিতে ইংলিশ শেখেন। আপনার যে সময় প্রিলির জন্য আছে যথেষ্ট, আপনি শুধু আমার ক্লাসটা ফলো করেন। চলুন আমরা দেখি আজকে কি পড়ব। 47 BCS ক্যান্ডিডেট যারা আছেন আজকে ক্লাসে, আমরা আজকে একটা সেন্টেন্স নেব। সেন্টেন্সটা হচ্ছে হি ডিসকাস the mentor। অর্থাৎ একটা সেন্টেন্স নিয়েছিল এবং এই সেন্টেন্সটা আমাদের এসেছে 45 BCS প্রিলিতে, এই প্রশ্নটা এসেছে। তো আমরা এখান থেকে আজকে আমরা যে গ্রামারের যে সমস্ত পার্ট আমরা শিখব এই সেন্টেন্স থেকে, যেটা 45 BCS প্রিলিতে এসেছিল। সো আমরা সকলেই জানি যে যারা আমার স্টুডেন্ট আছেন সারা পৃথিবীব্যাপী এবং বাংলাদেশেও সবাই জানেন যে সমগ্র ইংলিশটাকে আমি 5টা স্তম্ভতে ভাগ করেছি। 5টা স্তম্ভ আছে সমস্ত ইংলিশ। সেটা প্রথমটা হচ্ছে পার্সোনাল স্পেস, number 2 sentence, number 3 tense, number 4 voice, number 5 narration or speech। এই 5টা স্তম্ভ সমগ্র ইংলিশের গ্রামারের 5টা মতো। আমরা এই 5টা স্তম্ভই এই একটা সেন্টেন্সের থেকে বের করব। চলুন প্রথমে আমরা বের করছি পার্সোনাল স্পেস। তাহলে এখানে পার্সোনাল স্পেস হচ্ছে হি প্রোনাউন, আমরা শর্ট ভাবে ব্যবহার করে যাচ্ছি। ডিসকাস হচ্ছে মেইন ভার্ব, মেটার হচ্ছে নাউন, আর দা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা পার্সোনাল স্পেস পেলাম, এরপর আমরা সেন্টেন্স বের করব। এটা সেন্টেন্স, আমরা জানি যে গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, যেটা আমরা ইংলিশে বলি, গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার, যেটাকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার there are 3 kinds of sentences. So গঠন অনুসারে সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স,
এবং অর্থ অনুসারে যেটাকে অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স আছে ফার্স্ট প্রকার, তো তার মধ্যে এটা বলেছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর আমরা বের করবো টেন্স। এটা টেন্স হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা যাবো ভয়েসে। সরি, 4 নম্বরে যেটা সেটা হচ্ছে ভয়েস। আমরা ভয়েস এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এরপর লাস্ট যেটা হচ্ছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আমরা 5টা স্তম্ভ পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এই সেন্টেন্সটাকে আমরা ভয়েসে চেঞ্জ করব, ন্যারেশনে চেঞ্জ করব এবং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে চেঞ্জ করব। আসলে কিভাবে করতে হয়, তাহলে যেহেতু এটা একটা আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে, আমরা এটা প্যাসিভ ভয়েস কিভাবে করব, পিভিভি প্যাসিভ ভয়েস। আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন আমরা মেইন ভার্বটাকে যদি পেয়ে যাই একটা বাক্যে, আপনি ভয়েস ইজিলি করে ফেলবেন। তো আমরা এখানে দেখেন পারসেপশন ডিফাইন করেছি। তো পারসেপশন ডিফাইন করেছি কেন, দেখেন আপনাদের এখন সুবিধা হয়ে যাচ্ছে যে আপনি যদি মেইন ভার্বটা পেয়ে যান, অর্থাৎ অক্সিলারি না, মেইন ভার্ব যখন পেয়ে যাবেন আপনি ভয়েস ইজি, কারণ মেইন ভার্বের ডান দিকে অবজেক্ট, বাম দিকে সাবজেক্ট থাকে সবসময়। তো আমরা যখন মেইন ভার্ব পেয়ে যাবো, মেইন ভার্বের ডান দিকে যা থাকবে সব আমরা আগে নিয়ে আসবো। তাহলে আমাদের মেইন ভার্বের ডান দিকে যেটা আছে কি, দি মেথড, তাহলে আমরা মেথডটা আমরা আগে নিচ্ছি। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমাদের এখানে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা যেহেতু দ্য মেথড এটা থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ওয়াজ দেব এবং এরপর ভার্বের পাস্ট প্রেজেন্ট। এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে প্যাসিভ ভয়েস অলওয়েজ ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম হয়। প্যাসিভ ভয়েস মানে পাস্ট প্রেজেন্ট। সো ওয়াজ ডিসকাসড বাই হিম। তাহলে আমাদের এটার প্যাসিভ ভয়েসও করে ফেললাম। এরপর আমরা যাবো এটার ন্যারেশন চেঞ্জ করতে। যেহেতু এটা একটা ডিরেক্ট ন্যারেশন, একটা আইডিয়া, দ্যাট মিনস ইনডাইরেক্ট ন্যারেশনটা কি, এটা ইনডাইরেক্ট ন্যারেশনটা কি সেটা আমরা দেখব। ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা কি স্পিকার লিসেনার ধরে নিলাম, ধরুন স্পিকার ধরলাম টমি told Tina, okay, that he had discussed the matter. হ্যাঁ, আমাদের ইন্টারগ্রেশন হয়ে গেল এটা। এরপর আমরা চলে যাবো, যেহেতু এটা সিম্পল সেন্টেন্স আছে, সেটা আমরা কিভাবে কমপ্লেক্স করব। দেখুন, আপনি কমপ্লেক্স কম্পাউন্ডার চেঞ্জ যদি কেন করেন, এটা কারণ হচ্ছে আপনি রিটেন যখন লিখবেন, কারণ রিটেন তো অনেক নাম্বার থাকে আপনার অনেক, সো রিটেন লেখার জন্য এই কমপ্লেক্স কম্পাউন্ডটা অবশ্যই জানতে হবে। এই জন্য সেন্সিং সেন্টেন্স আপনাকে জানতেই হবে, কারণ আপনি যদি কমপ্লেক্স কম্পাউন্ডে লেখেন, লেখাগুলো অনেক ভালো হবে। তো আমরা এই চেঞ্জিং যে বিষয়টা, এটা এই জন্যই শেখা হয়, গ্রামারটা শেখা হয় কেন, কারণ সমস্ত কিছু লেখা এবং সমস্ত কথা বলা, অর্থাৎ আপনি কথা বলবেন, মানুষের সাথে যোগাযোগ করবেন আর লিখবেন, লিখে মানুষের সাথে যোগাযোগ করা হয় এবং কথা বলে মানুষের সাথে যোগাযোগ করা, এই দুইটার জন্যই সিম্পল কমপ্লেক্সটা খুবই দরকার। সো আপনারা এইটা কঠিন মনে করেন যে সিম্পল কমপ্লেক্স অনেক কঠিন, আসলে সিম্পল কমপ্লেক্সটা সবচেয়ে ইজি। আপনি আমার স্টুডেন্টের সাথে ই করেন, সবচেয়ে গ্রামারটা সবচেয়ে ইজি। যারা আমার স্টুডেন্ট আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা এরপরে মানে জেনে নেন আসলে আমি যেটা বলেছি সত্য না মিথ্যা। গ্রামারের সবচেয়ে ইজি হচ্ছে এটা, কিন্তু বাংলাদেশে বা পৃথিবীর ভিতরেও দেখেছি, আমি অনেক দেশে গিয়েছি যখন, তখনও দেখেছি যে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটাকে খুবই ভয় পায়, এই যে কঠিন বিদ্যাটাকে বাদ দিয়ে দেয়। অর্থাৎ আপনি সিম্পল কমপ্লেক্স ইংলিশে বাদ দিলেন মানে আপনার শরীর থেকে মাথাটাকে কেটে ফেলে দিলেন,
বুঝতে পেরেছেন? সো এটাকে বাদ দেওয়া যাবে না, কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে, সমস্ত ইংলিশটাই নির্ভর করে। সো আপনি যদি বিসিএস এর রিটেনে ভালো করতে চান, আপনাকে সিম্পল কমপ্লেক্স লাগবে। সো দেখুন কিভাবে করি আমরা এই সেন্টেন্সে, যেহেতু এটা সিম্পল আছে, এটা আমরা কমপ্লেক্স কিভাবে করবো, কম্পাউন্ড কিভাবে করবো। তো দেখুন এখানে কি ডিসকাস দ্য ম্যাটার, এখানে কোনো ভার্বলেস নেই, এখানে কোনো নাউন অ্যানালিসিটিভ নেই, খুব ফ্রেশ একটা জিনিস। তখন আমরা ইন্ট্রোডাক্টরি নিয়ে আসবো করার জন্য। যেমন এটাকে আমরা বলতে পারি কমপ্লেক্সে, ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি। আবার হিম লেখেন না, অনেকে হিম লেখে, এটা কিন্তু ভুল, বিশাল ভুল এটা। ইট ওয়াজ হি হু discuss the matter. দেখেন নিশ্চয়ই স্ট্যান্ডার্ড, হ্যাঁ। কমপ্লেক্সে যখন আপনি লিখছেন, এর মানে কি একটু উচ্চ পর্যায়ের জিনিস, এটা একটু উচ্চ পর্যায়ে হচ্ছে মনে হয়। দেখেন কমপ্লেক্স বিষয়টা কিন্তু উচ্চ পর্যায়ের ব্যক্তিরাই প্রচুর ব্যবহার করে, তারা স্পিকিং যখন করে তারা, বা কোনো কিছু লিখে দেখবেন উচ্চ পর্যায়ের ব্যক্তিরা। সো আপনি যদি নিজে উচ্চ পর্যায়ের ব্যক্তি হতে চান, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডে আপনাকে এক্সপার্ট হতে হবে। সো একটা কমপ্লেক্স হয়ে গেলে কম্পাউন্ড আমরা কিভাবে করবো? তো কম্পাউন্ডের সেক্ষেত্রে আমরা it was he, him or heও দিতে পারেন, দুটার যে কোনো একটা। এখানে হিম অথবা হি দুটোই দিতে পারবেন, কিন্তু যখন আপনি কমপ্লেক্স করবেন তখন কিন্তু আপনি হিম দিতে পারবেন না। এটার বিষয়গুলো জানতে হলে আমার বই আছে, এবং আমার অনলাইন এবং অফলাইন ব্যাচ আছে অনেক। তো আমার যেই অথরিটি যারা আছেন, হ্যাঁ, আমার প্রতিনিধি যারা আছেন, আমার ম্যানেজার এবং আমার অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা জানেন আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং আমার পেজ, যেটা ফেসবুক পেজ, আমি সেটা যেটা আমি মুখে বলে দিচ্ছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান ইংলিশ, এবং ফেসবুক পেজের নাম হচ্ছে ব্রিটিশ আমেরিকান ইংলিশ, এবং আরেকটা আমাদের আছে এনআই, যেটাকে বলা হয় এনইআই, যেটা সেটা হচ্ছে নাথ ইংলিশ ইনস্টিটিউট। এই দুটা পেজ, ব্রিটিশ আমেরিকান ইংলিশ অ্যান্ড নাথ ইংলিশ ইনস্টিটিউট, এই দুইটা পেজে আপনারা গেলেই আপনারা সব কিছু পেয়ে যাবেন। এবং আপনি যদি কেউ এনরোল করতে চান, যারা ভর্তি হতে চান, এবং সেক্ষেত্রে অনলাইন এবং অফলাইন দুটাই আছে, কোর্স আমাদের আছে। এবং তারা দ্রুত করবেন, কারণ অনেক সময় ফিল আপ হয়ে গেলে তারপরে আর নেওয়া যাচ্ছে না, যায় না। যারা যারা করতে চান আগে থেকে অ্যাপ্লাই করে রাখতে পারেন সেখানে। সো টেকনিক্যাল বইগুলো আছে, এবং আমার বইটাও কিন্তু দেখুন মাত্র 30 পেজের একটা বই। এটা দিয়ে আপনি বিসিএস ক্যাডার ইজিলি, আপনি অনেক যা কিছু হতে চান সবই করতে পারবেন, হ্যাঁ। সো আশা করি এই জিনিসগুলো যে কীভাবে হলো, কেন হলো, এই ব্যাখ্যাগুলো আছে, কারণ ক্লাসগুলো সব বলা যাচ্ছে না। অনলাইন ক্লাস এখানে যেটা যে আমি নিচ্ছি, সেটা তাদের ডিটেলস বলতে অনেক সময় লাগবে এবং ভিডিওটা বড় হয়ে যাবে। সো আমাদের যে কোর্সগুলো আছে, আমাদের অফলাইন এবং অনলাইন এই কোর্সগুলোতে আপনারা এনরোল করলে ডেফিনেটলি যারা আমার অন্যান্য স্টুডেন্ট যারা সফল হচ্ছে, আপনারা হতে পারবেন। সো ইট ওয়াজ হিম অর হি, অ্যান্ড হি discuss the matter. দেখুন স্বল্প জিনিস স্মার্টলি আপনি সমস্ত ইংলিশটা এখানে শিখে যাচ্ছেন। আপনি একটু রিসার্চ করে দেখুন, এর বাইরে কোনো ইংরেজি গ্রামার নেই। এগুলোই আপনি ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু, যে পার্সন সিজ বের করা, সেন্টেন্স, টেন্স, ভয়েস এবং ন্যাশনাল স্পিচ, এতটুকু জিনিস এসে দেখুন আপনারা একটা ওয়ার্ড, এবং যেটা 45 বিসিএস যে প্রশ্নটা এসছে সেখান থেকে আমরা সবগুলো নিয়ে নিলাম, এবং যে কোনো প্রকার প্রশ্নই হোক আপনি অতি সহজে উত্তর করতে পারবেন। এবং এই স্মার্টলি পদ্ধতিতে আপনারা শিখুন। আপনাদের গুরুত্বপূর্ণ সময়গুলো, টাকা, আপনাদের টাকাটা তো গুরুত্বপূর্ণ। সবাই তো আসলে সময় দেয় কেন, যে আপনাকে টাকা ইনকাম করবে অথবা ভালো একটা অবস্থায় যাবে সমাজে, তো সেই জন্য। কিন্তু এটা ব্যাংকের পদ্ধতিতে সম্ভব না, একদমই অসম্ভব।
কারণ ওটা আপনার জীবন থেকে সময় খেয়ে ফেলবে। যে কাজটা আপনি একদিনে করতে পারেন সেটা 1000 দিনেও আপনি করতে পারবেন না ওইভাবে করলে। দেখুন আপনি কত সময় খেয়ে ফেলছে। আপনি তাহলে জীবনের যেই মেজরিটি সময়গুলো আপনি মানে নষ্ট করে ফেলছেন। হ্যাঁ, হয়তো এটা অনেকে জানে না যে আসলে অনেকে ভাবে যে ইংলিশ শেখার জন্য আর কোনো ওয়ে নেই। ডেফিনেটলি ইংলিশ শেখার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি এটা এটা আজকে না আরও অনেক আগে থেকে আবিষ্কার হয়েছে। সো আপনাদের এটাকে খুঁজে বের করে নিতে হবে। আপনি যদি খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি সেক্ষেত্রে আপনি ক্ষতিগ্রস্ত হবেনই। সো আশা করি 47-এ যারা বিসিএস ক্যান্ডিডেট আছেন সবাই এই যে স্বল্প সময়ের ভিতর এই পদ্ধতিতে আপনি নিজে চর্চা করুন, দেখুন যথেষ্ট সময় এটা। স্টোরি ভালো থাকবেন।